বন্ধ করার মতো কেউ এগিয়ে আসলো না। এগিয়ে আসলো কে না, পঞ্চপাণ্ডবের পত্নী সতী দ্রৌপদী। দ্রৌপদী তখন দেখছে আমার সখার আঙুল থেকে রুধির ধারা বইছে। সে তার পরনে দামি বসন পরা ছিল, এই দামি বসনটির শাড়ির আঁচল এক টুকরা ছিঁড়ে ভগবানের আঙুলটি বেঁধে দিল। সে ভুলে গেল আমার পরনে এত দামি বসন, এই দামি বসনটি ছিঁড়বো কেন? ঘর থেকে একটি সুতি বসন নিয়ে আসলে তো আমার সখার আঙুলটি বেঁধে দেওয়া যেত। কিন্তু ঘরে যাওয়া আসার সময় এত সময় গেলে তো আমার সখার অনেকগুলো রুধির ধারা বয়ে যাবে। ভগবানের জন্য সখী দ্রৌপদী নিজের আঁচলটি ছেড়ে ভগবানের আঙুলটি বেঁধে দিল। ভগবান বলছে, হে সখী দ্রৌপদী, আমার কত ভক্ত এখানে আছে, তারা তো আমার কথা ভাবলো না, কিন্তু আজকে তুমি তোমার দামি বসনের মায়া পরিত্যাগ করে যখন তুমি তোমার আঁচলটি ছেড়ে আমার আঙুল বেঁধে দিলে, তবে আমি ভগবান প্রতিজ্ঞা করলাম, আজকে যেমন তুমি সামান্যটুকু আঁচল কেটে আমার আঙুল বেঁধে দিলে সখী, আমি কথা দিলাম এমন একদিন আসবে, তোমার জীবনে এমন একদিন আসবে, আমি ভগবান তোমার সামান্যটুকু কাপড়ের পরিবর্তে এমন একদিন আসবে, আমি ভগবান তোমাকে শত শত বস্ত্র দিয়ে উদ্ধার করবো। সেই তো বাবা, হস্তিনাপুরের রাজসভায় যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছে, তখন যতক্ষণ পর্যন্ত না দ্রৌপদী ভগবানের চরণে সমর্পণ হয়েছিল, ততক্ষণ ভগবান তার কাছে আসেনি। যেই না বলেছিল, হে বিপদহারী মধুসূদন, তুমি আমাকে রক্ষা করো, আমার এই পঞ্চস্বামী আমাকে রক্ষা করতে পারছে না, আমি জানি তুমি ছাড়া এই জগতে আমাকে আর কেউ রক্ষা করতে পারবে না। এই যে বাবা, আমাদের কর্মের ফল কখনো বিনষ্ট হয় না। ভগবান বলেছে তুমি নিষ্কাম কর্ম করো, ফলের আশা করো না। তাই আজকে ভগবান যখন এই কলির দিনকে উদ্ধারের জন্য মধুমাখা কৃষ্ণ নামে নিয়ে আসলো, ভগবান যখন হরি নামের খেলা খেলছে সুরধনী গঙ্গার কুলি, ভক্তগণ ছিল কে কে? ভক্তগণ অনেকগণ ভক্তগণ ছিল শ্রীবাস, অদ্বৈত গদাধর, শ্রীপাদ গদাধর। আর কে কে ভক্ত ছিল? নদিয়া নগরী রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। আর গৌরী দাস অভিরাম সবারই আনন্দ, আর গৌরী দাস অভিরাম সবারই আনন্দ। আরে গৌরী দাস অভিরাম সবারই আনন্দ, আর গৌরী দাস অভিরাম সবারই আনন্দ। আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আরে গৌরী দাসের ধীরে ধীরে আনন্দ ধরে না রে। ঢুলো ঢুলো আনন্দ আর ধরে না রে। আজকে রামায় সুন্দর আনন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অভিরাম সবারই আনন্দ। এই যে গৌর হরি যখন হরি নামের খেলা খেলছে, ভক্তগণ তাদের মধ্যে আনন্দ আর ধরছে না। কেননা হরি নামে কতটা আনন্দ, কতটা প্রেম, কতটা ভক্তি, না ডুবলে তো জানা যাবে না। এবার ভক্তগণের আনন্দ দেখে গৌর হরি কি করছে? বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধনে, বাহু তুলি গোড়া চাঁদ হরে হরি ধনে, বাহু তুলি গোড়া চাঁদ করে হরি ধনে, বাহু তুলি গোড়া চাঁদ হরে হরি ধনে। আনন্দে বিভোর হলো নদিয়া রমণী, আর আনন্দে বিভোর হলো নদিয়া রমণী, আনন্দে বিভোর হলো নদিয়া রমণী, আনন্দে বিভোর হলো নদিয়া রমণী। বাসুদেব ঘোষ কহে মনের হরি সে, বাসুদেব ঘোষ কহে মনের হরি সে, গোষ্ঠ লীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে, আর গোষ্ঠলীলা গোড়া চাঁদ করিলা প্রকাশে, গোষ্ঠ লীলা গোড়া চাঁদ
কাছে বাঞ্ছা কলবতর ভষ্টা কৃপা সিন্ধু বাচা পতিতানং পাবনেভ্যো অনন্ত করে সাধুগুরু বৈষ্ণবে ভয় নমনা নমনা আমাদের ধর্ম সম্পর্কে আমরা জানি না জন্য তো আমাদের এই অবস্থা। জানতে হবে, আর জানতে হলেই গীতা হলো আমাদের জ্ঞান শাস্ত্র, ভাগবত হলো আমাদের ভক্তি শাস্ত্র, চৈতন্য চরিতামৃত হলো আমাদের রসশাস্ত্র। আর এই তিনটি শাস্ত্র অধ্যয়ন করলে আমরা জানতে পারবো আমাদের এই জীবনটা কেমন করে পরিচালিত করতে হবে, এবং সময় থাকতে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। কেননা ভগবান নিজ মুখে বলেছে, তদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্ন সেবায়া উপদেক্ষান্তিতে জ্ঞানম জ্ঞানিনা তত্ত্বদর্শিন। হে পার্থ, তুমি আগে সদ্গুরুচরণ আশ্রয় করো, এই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞানের পথে পরিচালিত করবে। কেমন করে তোমার কর্ম করতে হবে, কোন কাজটি করলে তোমার ভালো হবে, তোমার মঙ্গল হবে, তোমার জীবন গঠনের ভূমিকা পালন করবে, যার জন্য তোমাকে সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে। আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ না হিতেজে আর জীবে মনেও করণে। তাই এবার আমরা সকলে মিলে সেই প্রেমময় রাধারানীর বৃন্দাবনে প্রবেশ করব। তাই সবাই মিলে বদন ভরে একবার রাধা নাম জয় করতে করতেই তারা যে প্রবেশ করব। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। একবার রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। শ্যামকুণ্ড রাধা কুণ্ড, শ্যামকুণ্ড রাধা কুণ্ড, গিরি গোবর্ধন মধুর 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 বংশী বাজি ওই না বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজি ওই না বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ মধুর 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 বংশী বাজি ওই না বৃন্দাবনে, মধুর মধুর বংশী বাজি ওই না বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন, রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো
তুলে চলো যাই মধুর বৃন্দাবন। যে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, তুলসী মহারানী কি, শ্যাম কুণ্ড কি, রাধা কুণ্ড কি, গিরিগোবর্ধন কি, ভক্তবৃন্দ কি, আপন গুরুদেব কি, হরিবাসর কি, এলাকাবাসী কি, আজকের মহাপ্রসাদ কি, কমিটি বৃন্দ কি, সাউন্ড সিস্টেম কি, যারা যারা আসেনি তাদের কি, রাধা কৃষ্ণ আনন্দ হরি বল। হরি হরি বল, হরি বল। আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে, বৃন্দাবনে এই বৃন্দাবনের ব্রজের ধোলা মধু, এই বৃন্দাবনের তরুলতা মধু, আর এই বৃন্দাবনের প্রেমময় রাধারানীর প্রাণবল্লভ, যিনি কিনা যশোদার নন্দন প্রাণ কানাইয়া, এই প্রাণ কানাইয়া আমার যশোমতী মায়ের কোলে সুখের নিদ্রায় আচ্ছন্ন হয়ে আছে। এদিকে গোষ্ঠীর অধিকে বেলা হয়ে গেছে মা, কিন্তু প্রাণ কানাইয়া সেই সকালবেলা ঘুম থেকে উঠে স্নান আদি করে সকল সখাগণের সঙ্গে দর্শন হয়নি এখনো। আজকে যশোমতী মায়ের কোলে ক্ষীরসর নবনী সেবন করে, যশোমতী মায়ের কোলে যেমন সন্তানের আর মায়ের ভালোবাসা, যশোদা মা যেন তার সন্তানকে চোখের আড়াল হতে কতটা কষ্ট হয়, তার ভালোবাসার যেন শেষ নেই মায়ের ছেলের প্রতি এত ভালোবাসা। আর এদিকে গোষ্ঠীর অধিক যে বেলা হয়ে গিয়েছে তার কিন্তু খেয়াল নেই। আর ওদিকে সখাগণ শ্রীদাম দাম বসুদাম মধুমঙ্গল বটু, তারা সবাই বলছে ভাই রে এদিকে দেখো ভাই বেলা কত হয়ে গেছে, কিন্তু এখনো কানাইয়ের কোনো শব্দ পাচ্ছি না। এদিকে যে ধেনু বৎসগণ না খেয়ে কষ্ট পাচ্ছে, এই যে ধেনু বৎসগণ আমরা যদি তাদেরকে নিয়ে যাই যে কানাই আজকে আসতে দেরি করছে, আমরা ধেনু বৎসকে আগে নিয়ে বনে চলে যাই। কিন্তু ভাইরে এই কানাই আমাদের ধেনু বৎসকে কি জাদু করে রেখেছে যে কানাই ছাড়া তারা বনে যেতে চাচ্ছে না। কানাই তাদের কি জাদু করে রেখেছে যে তাদের কানাই ছাড়া আমাদের সঙ্গ করতে চাচ্ছে না। ভক্তের মতো এমনই ভক্ত যে কানাই, তারা কি কানাই যে আসলে ভগবান, তারা পশু হয়ে বুঝতে পেরেছিল যে আমরা কানাইয়ের সঙ্গ ছাড়া হব না। এই জন্মে কানাইয়ের সঙ্গ ছাড়া আমরা যেন না হই, তাই তারা পশুকুলে জন্মগ্রহণ করেও তারা ভগবান কানাইকে ছাড়া বনে যেতে চাচ্ছে না। যদি আমাদের প্রাণ বাহির হয়ে যায়, আমাদের প্রাণ যদি চলে যায় না খেয়ে, তথাপিও আমরা কানাইয়ের সঙ্গ পরিত্যাগ করব না। কেননা কানাই হলো আমাদের শেষের দিনের একমাত্র সম্বল। এই কানাই ছাড়া আমরা তো কোথাও যাব না। পশুর মনে এত ভালোবাসা, আমরা মনুষ্যগুলো জন্মগ্রহণ করেও তো একবারও বলতে পারলাম না প্রভু তুমি ছাড়া এই জন্মে, এই মানব জন্মে আমার আর কোনো কিছু পাওয়ার প্রত্যাশা নেই দয়াময়। আমরা কোনো কিছু চাই না, শুধু জন্মে জন্মে যেন তোমার চরণে ঠাঁই পেলে। কোনোদিন তো বলতে পারলাম না, কিন্তু যেদিন আমাদের যাওয়ার সময় হবে তখন কি গোবিন্দকে ডাকলে ভগবান আসবে আমাদের কাছে? ভগবান বলবে তুমি তো কোনোদিন আমার কর্ম করলে না, কোনোদিন আমাকে ডাকার মতো ডাকতে পারলে না। তোমরা এত এত ভক্ত আমাকে ডাকো, তথাপিও আমার মন গলে যায় না কেন? কিন্তু রাধারানীর মতো ভক্ত হও যে রাধারানী আমাকে একবার ডাকলে আমি স্থির থাকতে পারি না। আমি স্বর্গ মর্ত পাতালে যেখানেই থাকি না কেন, একবার যদি বিনোদিনী আমাকে ডাকে আমি স্থির থাকতে পারি না। তোমরা যদি পারো রাধার মতো ভক্ত হই আমার কাছে আসো। সে যে জানি রাধারানী কোনো জন্মে সুখী হতে পারেনি বাবা, চারটি জন্ম ভরে গোবিন্দ সঙ্গ করলো, কিন্তু কোনো জন্মে সুখী হতে পারলো না। রাধারানী বলছে মধু তোমাকে ভালোবেসে পেলাম শুধু বক্ষ ভরা যন্ত্রণা, আঘাত, কষ্ট।
বধূ, সত্য যুগে হলাম আমি সত্য নারায়ণী, দুর্বাসার অভিশাপে আমি হলাম মর্ত্যবাসিনী। আবার ত্রেতা যুগে হলাম আমি রামের ঘরণী, মাতা কৈকির অভিশাপে আমি হলাম বনবাসিনী। আবার দাপর যুগে হলাম আমি আয়ানের ঘরণী, শাশুড়ি ননদিনী বলে ওই দেখো কৃষ্ণ কলঙ্কিনী। আহারে আবার কলিযুগে আমি যখন বিষ্ণুপ্রিয়া হলাম, তখন তুমি আমার একমাত্র পথের সম্বল হয়ে চিরজনমের মতো আমাকে ছেড়ে চলে গেলে। বলো বধূ, কোন জনমে আমি সুখী হলাম? কোন জনমে আমি সুখী হতে পারলাম না। তথাপিও আমার কোনো দুঃখ নেই। কেন দুঃখ হবে তোমার মতো? এই জগৎপতিকে আমাকে তুমি চরণ ছাড়া করোনি দয়াময়। আমাকে তো তুমি চরণ ছাড়া করো না। তুমি আমাকে যা কিছু দুঃখ দাও না কেন, শুধু তোমার চরণ ছাড়া আমাকে করো না দয়াময়। ঠিক রাধারানীর মতো প্রত্যাশা যদি আমাদের মনে থাকতো প্রভু, শেষের দিনে আমি আর কটা দিন বা বেঁচে থাকবো এই পৃথিবীতে? একমাত্র আমার বাড়ির একমাত্র সম্বল হলে তুমি। আজকে আমি যদি ধন ঐশ্বর্য বাড়ি গাড়ি না করতাম, তাহলে আমার এই যাবার বেলায় এতটা কষ্ট হতো না। আমার বিদায় বেলায় এতটা কষ্ট হতো না। যাকে আপন আপন করলাম তারা আমাকে দূর করে দিত না। তারা আমাকে নিমিষে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারতো না। কিন্তু সবাই ভুলতে পারে, কিন্তু মা কখনো ভুলতে পারে না। ঠিক যেমন গোপাল, যশোদা মা গোপালকে ভালোবাসে, সন্তানকে যেন চোখে হারায়, কিন্তু এমন মায়ের প্রতি ছেলের ভালোবাসা, ছেলের প্রতি মায়ের ভালোবাসা বাবা এই পৃথিবীতে সবাই ভুলতে পারে। একটি সন্তানকে ভূমিষ্ঠ করার সময় কত মা তার জীবন পরিত্যাগ করে। একটি সন্তানকে এই জগতে নিয়ে আসবে বলে কত মা তার সৌন্দর্যকে বিসর্জন দেয়। কত মা তার সন্তানকে এই পৃথিবীর আলো দেখাবার আগেই এই জগতে ছেড়ে চলে যায়। তথাপি বলে প্রভু, আমি এই পৃথিবী থেকে যাওয়ার আগে তুমি আমাকে একটি সন্তানের সুখ দাও দয়াময়। কেননা আমি এই পৃথিবীতে আর কদিনই বা বাঁচবো। এই পৃথিবীতে আমার অবর্তমানে তোমার মন্দিরে সন্ধ্যা প্রদীপ দেওয়ার জন্য আমাকে একজন কৃষ্ণ ভক্ত সন্তান দান করো দয়াময়। একটি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যদি মায়ের মৃত্যু হয়, সেই মায়ের আত্মা যেন শ্মশানে থেকে বলে প্রভু আমার সন্তানের মঙ্গল করো দয়াময়। আমার সন্তান যেন দুঃখ না পায়, কষ্ট না পায়। আর এমন জনমে দুঃখিনী মাকে আমরা কত কষ্ট দিয়ে আঘাত করি। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী। গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মায়ের কানে যাবর জীব, তুই 4 মাস বোনের কান্দন রে। মায়ের কান্দন যাবর জীব, 2-4 মাস
দশ বোনের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদে আমার জনম দুঃখী মা, দুঃখের দরদে আমার জনম দুঃখী মা। এই জগতে মায়ের মনে কখনো কষ্ট দিও না। এই জগতে যে এই যে ব্যক্তি একবার মা ধন হারাইয়ে ফেলে, তার যে এই সংসারে আপন বলিতে কেউ থাকে না। এই জগতে যারা মা ধন হারাইয়ে ফেলে, তারে যে আপন বলিতে কেহ থাকে না, কেউ থাকে না। এই জগতে তারাই যেন সর্বহারা হয়ে থাকে। আরে ছোট থেকে একটি সন্তানকে মানুষের মতো মানুষ করে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, যেই না সন্তানকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, সে ঘরের পত্নী এসে বলছে, ওগো তোমার মায়ের সাথে এক বাড়িতে থাকতে পারবো না, যদি আমাকে রাখতে চাও তোমার মাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। সেই বউয়ের কোথায় তার একমাত্র আদরের সন্তান মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, আর মা সেই নয়ন জলে ভেসে গিয়ে চিঠি লিখছে, খোকারে আরে আজকে তোর জন্মদিন বাবা, তুই যখন ছোট ছিলি তখন আমাকে বলতিস, মা আমি যে পায়েস খেতে বড় ভালোবাসি, তুমি আমার জন্য একটু পায়েস রান্না করো। সেদিন সন্তানের আবদারে মা কত যত্ন করে ভালোবেসে সন্তানের জন্য পায়েস রান্না করেছিল। আজকে সেই বৃদ্ধা মাটি বৃদ্ধাশ্রমে বসে বসে চিঠি লিখছে, ওরে খোকা আজকে তোর এত বড় বাড়ি হয়েছে, কত বড় গাড়ি হয়েছে, তোর বাড়িতে সবার জায়গা হলো বাবু, তোর বাড়িতে একটি কুকুর পোষার মতো জায়গা হলো, কিন্তু তোর বৃদ্ধা মাকে রাখার মতো জায়গা হলো। কত লোকজনকে খাওয়ার আয়োজন করেছিস, আর তোর এই বৃদ্ধা মাটি কতটুকুই বা খেত যে তোর মায়ের জায়গা হলো না তোর গৃহে। সেই সন্তানটি বাবা মায়ের মনে অজান্তে যদি আঘাত করে, তথাপিও মা জননী সেই সন্তানকে ক্ষমা করে দেয়। প্রভু আমার সন্তানের তুমি সুবুদ্ধির উদয় করে দাও, সে যেন আমাকে আর কষ্ট না দেয়। সে যদি আমার সাথে এখন কথা বলে 10 মিনিটের মূল্য তার কাছে নেই, 10 মিনিটে তার অনেক মূল্য, আমার সাথে কথা বলার মতো সময় নেই। এই সময় তার সন্তান যদি তার বৃদ্ধা মায়ের সাথে এমনটা করে, তার শিশু সন্তানটি সব কিছু শিখে যাবে যে তুমি তোমার পিতামাতাকে এমন ভাবে কষ্ট দিচ্ছ, তুমিও তো একদিন বৃদ্ধা হবে, তাহলে তোমারও তো একই অবস্থা হবে। বাবা কাদালে কাঁদিতে হয়, এ কথা পুরাণে কয়, এ কথা তো কভু মিথ্যা নয়। তুমি যতটুকু কাঁদাবে তোমাকে ততটুকু কাঁদতে হবে। তুমি এটা ভেবো না আমার কত ধন ঐশ্বর্য টাকা পয়সা আছে জন্য আমার তো কোনো দুঃখ নেই। তুমি যতটুকু কাঁদাবে ততটুকু তোমাকে কাঁদতে হবে সময় অনুযায়ী। এই জগতে এমন মানুষ মেলে না যে তোমাকে কাঁদাবে না, যে তোমাকে ব্যথা দেবে না। তুমি এমন মানুষ পাবে না যে তোমাকে ব্যথা দেবে না। তুমি নয়ন জলে ভেসে গেও তোমার চোখের জল মোছার মতো তুমি সঙ্গী পাবে না। সেদিন মনে পড়বে সেদিন পরপারের বান্ধবকে, ওগো দয়াময়
আমি সময় থাকতে তোমাকে কোনোদিন ডাকলাম না, ডাকলাম না, সময় থাকতে আহারে কোনোদিন তোমার চরণে শরণ নিলাম না। আহা যেদিন আমি চলে যাব এই মায়াময় সংসার থেকে, সংসার থেকে, সেদিন তুমি আমার হাত ধরে পা আহারে আমায় করে আমায় করে দিও ও দাদা আমার হে সেদিন তুমি আমায় হাত ধরে পার করাইয়ে